আপনি আপনার নাতিরে আপনার ছেলেরে লাইনে আনতে পারেন নাই, বেলান কইরা বেলাইনে বড় কইরা যদি বিশাল দাড়ি লইয়া কবরে যান, আপনি বেনামাজি বানাইয়া সুদখোর গাঁজাখোর হিরণসি সন্ত্রাস বানাইয়া দলীয় ক্যাডার দলীয় সন্ত্রাস বানাইয়া গেছেন। যে দলের নাম দিয়া গল ক্ষমতায় আসলে মানুষ পিটায় মানুষ কোপায়। আমার আল্লাহ কয় তুই আয় আয় আয়, তোর নামাজ আমি শুনা দেব, তোর জিকির তোর তাহাজ্জুদ আমার কাজে লাগবে না। কারণ আল্লাহ নিজে বইলা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকেও বাঁচাও। কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, উ আনফুসাকুম, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবার পরিজনকেও বাঁচাও। এবার কথা হইল হুজুর ছেলে নষ্ট হইয়া গেছে, এখন কি করবো? কিছু করা লাগবে না, চেষ্টা করেন, চেষ্টা করলেই মাওলাই আপনারে মাফ কইরা দেবে। সহজ না? বলে অনেকেরই এরকম প্রশ্ন আছে, হুজুর আমার পোলায় তো নষ্ট হয়ে গেছে, পোলায় কথা কইলেও শোনে না, বুঝি না এখানে, এখন কি করবো? এখন কি আমার নামাজ রোজা সব শেষ? বলে না, কিচ্ছু শেষ না। আপনি চেষ্টা করেন, আপনি হাতে ধরেন পায়ে ধরেন বুঝাইতে থাকেন, আলেম ওলামার কাছে লইয়া যান। রোগ হইলে যেমন ডাক্তারের দ্বারা লইয়া যান অ্যাম্বুলেন্স ভরিয়া, তোমার কলমের মধ্যে রোগ হয়েছে, পরে কেন আলেমের কাছে লইয়া যান না ধরিয়া? কি কথা ঠিক কিনা? এই জন্য আপনি চেষ্টা করবেন, যাদের ছেলে নষ্ট হয়ে গেছে, নাতি নষ্ট হয়ে গেছে, আপনারা চেষ্টা করেন, বুঝাইতে থাকেন। আপনি যদি ওরে প্রাণপণ চেষ্টা করেন তাহলে হবে কি, আল্লাহ ওরা যদি আপনি বুঝাইয়া বুঝাইয়া একদিন একটা মাহফিলে নিয়ে যাইতে পারেন, বুঝাইয়া যদি একদিন একটা মসজিদে নিয়ে যাইতে পারেন, ও আপনার কথায় আপনার পরামর্শে আপনার অনুরোধে মসজিদে যাইয়া যে 2-4 রাকাত নামাজ যা পড়ছে ওই নামাজটা কবুল হোক আর না হোক, ওই সমান সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি এখানে হতাশ হওয়ার কিছু নাই? কি আছে কিছু? ওই 2-1 লোক আছে আগাগোড়া বোঝে না, ধুম করে মাঝখান দিয়ে একটা বললে ওরে হুজুর এটা কেমনে সম্ভব? এটা কইছে যার ফলা নামাজ পড়বে না, হ্যাঁ বলে নামাজ রোজা হইবে না। নামাজ রোজা হইবে না এ কথা বলি নাই, নামাজ রোজা হবে না তা না। তোমার নামাজ ঠিক আছে, তোমার রোজা ঠিক আছে, তোমার দাড়ি রাখা ঠিক আছে, তোমার জিকির আজকার সব ঠিক আছে, কিন্তু তুমি তোমার ছেলেরে অন্যের উপরে আঘাত করার জন্য বানাইয়া ধুয়ে গেছো সন্ত্রাস। কোনোদিন চেষ্টাও করো নাই যে ছেলে ভালো কিছু হোক। তোমার ছেলে অন্যায় করতো, তুমি ফিরাইতে না। আল্লাহ কয় তোমার নামাজ রোজা যা কিছু আছে ও এক সাইড করে ধুয়ে দিব, আগে শাস্তি ভোগ করিয়া পরে ওগুলো পরে তুমি লইয়ে লইও, আগে 12টা বাজাইয়ে লই, আগে তোমার 12টা বাজাইয়ে নি, পরে দেখা যাইবে। জোরে গান ঠিক কিনা? স্পষ্ট কোরআনের আয়াত। যদি কেউ খারাপ লাগে কিছু করার নাই, কারণ যেখানে ঘা ওই জায়গায় মলম লাগলে জ্বলাইবেই। এজন্য ডাক্তারে মলম দেওয়া বন্ধ করে দেবে, তাহলে তো ক্যান্সার হইয়া লোকটা পচে মরে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আপনার এক জায়গায় পচা শামুকে পাও কাইটা গেছে, আপনার এক জায়গায় পুরান লোহা ঢুকছে, আপনার পায়ে পুরান লোহা ঢুকছে। এখন ডাক্তারের কাজ হয়েছে আপনার এটিএস ইনজেকশন দেওয়া। যদি এটিএস না দেয় তাহলে আপনার ওই জায়গাটা পাকবে, পাইকা পচন ধরবে, পচতে 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 ক্যান্সারের রূপ ধারণ করবে। যদি ক্যান্সার হয়ে যায়